আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি আপনাদের সহজ পদ্ধতিতে পুডিং তৈরি করা শেখাবো। প্রথমে আমরা 2টা ডিম, হাফ কাপ চিনি, তারপরে চিনি আর ডিম আমরা ভালোভাবে মিক্সড করে নেব কাঁটা চামচের মাধ্যমে। কাঁটা চামচে ভালোভাবে মিক্সড করার পরে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। লবণ দিলে পুডিংয়ের স্বাদটা একটু ভালো হয়। তারপরে ভালোভাবে মিক্সড করে নেব। মিক্সড করে নেওয়ার পরে আমরা দুধ দিব। আমি এখানে 2টা 10 টাকা দামের মিল্ক পাউডার ব্যবহার করেছি, বাসায় তো দুধ ছিল না বলে। তারপরে আমরা ক্যারামেল তৈরি করব। যেহেতু এটা ক্যারামেল পুডিং, তাই ক্যারামেলের জন্য আমরা এখানে 4 চামচ চিনি আর সামান্য পরিমাণ পানি দিলাম। পানি দেওয়ার পরে একটু লো হিটে রেখে আমরা যতক্ষণ পর্যন্ত না চিনি না গলবে, চিনি গলার পরে আমরা ভালোভাবে একটু নাড়াচাড়া করব। যখন লাল হয়ে আসবে তারপরে আমরা ক্যারামেলটা আমরা তৈরি করে রেখে যেই দুধটা আমরা গরম করেছিলাম, গরম দুধটা আমরা ডিমের মধ্যে, ডিম আর চিনি যে মিশ্রণটা করেছিলাম সেখানে ঢেলে দিলাম। দুধের মধ্যে এলাচ দিলে ডিমের গন্ধটা থাকে না, তাই আমরা 2টা এলাচি দিয়ে দিয়েছি। তারপরে দুধটা মিক্সড করতেছি। মিক্সড ভালোভাবে হয়ে যাওয়ার পরে আমরা যে ক্যারামেলটা করে রেখেছিলাম সেই ক্যারামেলটা আমরা যে পাত্রে পুডিং বসাবো সেই পাত্রে সুন্দরভাবে আমরা মিক্সড করে নিচ্ছি। তারপরে আমরা যে পুডিংটা চিনি, দুধ, তারপরে ডিমের মিশ্রণটা সেটা আমরা ক্যারামেল যেই পাত্রে দিয়েছি সেই পাত্রে আমরা ঢেলে দিতেছি। যেহেতু আমরা ছোট বক্স নিয়েছি তার জন্য আমরা 2টা বানাবো। আপনারা চাইলে এর থেকে বড় বাটি নিতে পারেন, তাহলে আরও সুন্দর হবে। আমরা একটা কড়াইয়ের মধ্যে ওভেন দিয়ে তারপরও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ 20 থেকে 25 মিনিট রেখে তারপর ঢাকনা খুলে আমরা টেস্ট দেখতে হবে যে হয়েছে কি না। বোঝার জন্য একটা কাঠি নিয়ে আমরা ভালোভাবে দেখব যে হয়েছে কি না। কাঠি যদি না ভিজে তাহলে হয়েছে। আমাদের পুডিং দেখতেই পাচ্ছি হয়ে গেছে। তারপর আমরা নামিয়ে ফেললাম। এই যে দেখতে পাচ্ছেন আমাদের পুডিং, এটা দেখেন কি সুন্দর হয়েছে। তারপর আমরা এটা নর্মালে রাখতে হয় ঠান্ডা করার পর, কিন্তু আমরা তাড়াতাড়ি খাবো তাই আমরা ডিপে রেখেছিলাম 10 মিনিট। তারপরে যে ডিপ থেকে বের করলাম। বের করে এখন আমরা সাইড দিয়ে একটু কেটে নিতে হবে, যাতে ভালোভাবে বের করা যায়। চাকু দিয়ে সাইড দিয়ে আমরা একটু কেটে নিচ্ছি আস্তে আস্তে। তারপরে একটা পাত্রে ভালোভাবে এই দেখতেই পাচ্ছেন আমাদের পুডিং, ছোট্ট একটা কিউট পুডিং, খুবই ছোট কিন্তু অনেক সুন্দর আর পারফেক্ট হয়েছে, কিন্তু ভাঙে নাই আমাদের পুডিংটা। এখন খাওয়ার সময় আমরা 4 জন, তাই 4 পিস করে তারপরে আবার ছোট ছোট করতেছি। পুডিংটা খুব টেস্ট হয়েছিল, অনেক মিষ্টি এবং সফট হয়েছিল। তারপরে এই যে আমরা খাওয়া শুরু করে দিলাম। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল আমাদের পুডিংটা। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন এইভাবে, খুবই সহজ পদ্ধতিতে ঝটপট। আপনারা এইভাবে চাইলে তৈরি